আপনার গাড়িটা সার্চ করবো মিস্টার সেন, অর্থাৎ ইনফরমেশন আছে। No. And তোমার থেকে ধুলে দিয়েছে। ও ভ্যানটা দামি, আসল ভ্যানটা অন্যদিকে চলে গেছে। এটা আমি ভাবিনি স্যার। বনেটে হাত দিলেই দেখতে একেবারে ঠান্ডা, এক গজও চলেনি। যাক, ওদিকে খবর কি? আমি কন্টিনিউয়াস ওয়াচ রেখেছি মিস্টার মুখার্জি আর তার মেয়ে রিতার ওপর। মেয়েটি কেমন? ভেরি স্মার্ট। মনে হচ্ছে নীলাদ্রি বাবুর সঙ্গে বিয়ে হবে। সেই যাক, তুমি এখন যেতে পারো। কোনো ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত কোনো অ্যাকশন নেবে না, শুধু ওয়াচ করবে। ইয়েস স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস। আমি ওয়াচ রেখেছি স্যার। এভরি অল্টারনেট ডেজ আপনাকে ইনফরমেশন পাঠিয়ে দেব। বিয়ে নীলাদ্রিকে? তোর নীলাদ্রি কিন্তু পাগল হয়ে আছে তোর জন্য। দেখে তো তাই মনে হয়। তাই নাকি পাগল হয়ে গেছে? রাঁচিতে যেতে বল, ট্রিটমেন্ট দরকার। মেম সাহেব, টেলিফোন। হ্যালো, কে? শুনতে পাচ্ছি না। হ্যালো, কে আপনি? পূজনীয়া দিদি, তোমার পত্র পাইলাম। তোমার শর্মা হাঁটিতে শিখিয়াছে শুনিয়া বড়ই আনন্দিত হইতেছি। রীতাও হাঁটিতেছে। তোমার দয়ায় জীবনে ভুলিতে পারিব না। আমার কোনো সন্তান নাই, ডাক্তার বলিয়াছে হইবার আশাও নাই। তাই লজ্জায় কারোর দিকে মুখ তুলিয়া চাহিতে পারিতাম না। তুমি আমার সেই লজ্জা ঘুচাইয়াছ। আমার এক এক সময় বড় ভয় করে। টাকা হইলে বলিতাম, চিঠিতে লিখিতে চাহি না। যদি কোনোদিন হঠাৎ শোনো যে আমি মরিয়া গিয়াছি, তুমি অনুমান করিয়া বুঝিয়া লইও, হয়তো এই জীবনে তোমার সঙ্গে আর দেখা হইবে না। কিন্তু রীতা আমাদেরই মেয়ে, এবার আমি তাকে ফিরে পেতে চাই। রমাকান্ত রাজি হবে না মমতা। রীতাকে আমি লতার হাতে দিয়েছিলাম, ওর ছেলে মেয়ে ছিল না বলে। রমাকান্তকে তো দিইনি। বারাউটি স্টেশন, এখানে আমাদের নামতে হবে। এখানে কিন্তু রমাকান্তের প্রভাব প্রতিপত্তি খুব। হ্যাঁ, আমি জানি, কিন্তু আমাকে সে জানে না। ওর মুখ সেবার আমি খুলে দেব।
সব ঠিক মতো ডিসপ্যাচ হয়েছে তো? ইয়েস স্যার। ভেরি গুড। তবে স্যার পুলিশের লোক আজকাল বড় বেশি খোঁজ খবর নিচ্ছে। কেন? ওরা জানতে চায় আমরা যে ক্যাপসুল কিনি তার 50% ফিলিং হয়, বাকি 50% কোথায় যায়। একটু সোজা কথা বলো, ডিউরিং প্রোডাকশন ওয়েস্টেজ হয়? না স্যার, ব্যাপারটা তো সোজা নয়। হ্যালো রীতা। হ্যালো নীলাদ্রি, এ কি বাপি, তুমি এখনো গল্প করছো? চলো খেতে চলো। নীলাদ্রি, এবার তোমার ছুটি, ইউ ক্যান গো হোম। গুড নাইট। রমাকান্তের টাকার উপর আমার কোনো লোভ নেই মমতা। লোক তোমারও নেই, আমারও নেই, লতারও ছিল না, তবু তাকে মরতে হলো কেন? আমি এখনো বলছি মমতা, চলো ওখান থেকে ফিরে যাই। মনে করো রমাকান্ত আমার ভাই নয়। তুমি মনে করতে পারো রমাকান্ত তোমার ভাই নয়, কিন্তু লতা যে আমার ছোট বোনের মতো ছিল এটা তো ঠিক কথা। আর এটা যে আমাদেরই নেই। মা, লতাকে নিয়ে সুন্দর করতে দিই, আর আমার বোন রীতা নিশ্চয়ই সে লুকোনো চিঠিটা তোর হাতে পড়েছে। আমায় না বলে তুমি পড়তে গেলে কেন? আমার কাছে কিছু লুকিয়ে যাচ্ছে। কি বলছিস সরম? বাবা, তোমাদের সব কথা আমি জানতে চাই। না, তোমার জেনে দরকার নেই। তার মানে তোমরা আমাকে বিশ্বাস করতে পারো না? কিন্তু কি হবে মা সব কথা শুনে? তবু শুনবো। আপনি আমি তাপস। হ্যাঁ, তাপস রায়। মানে আপনি আমাকে চিনেছেন? তো ওভাবে ঘোরাঘুরি করছিলেন কেন? না মানে ঘরে ঢুকে কাউকে দেখতে পেলাম না তো, তাই কি করা যায় ভাবছিলাম। আপনি এসে গেছেন ভালোই হয়েছে। বাবা এই সময় কাছে দেখা করেন। আমি তো আপনার বাবার সাথে দেখা করতে আসিনি, আমি এসছি আপনার কাছে। কি মুশকিল, আমার কাছে কেন? আমি আপনার কাছে আসতেই পারছি। সরি, আমি অচেনা লোককে করেছি। বেশ তো, আমায় 2-1 মিনিট সময় দিন, আমি তার মধ্যেই আপনার চেনা হয়ে পড়ছি। দাঁড়ান কেন বলুন তো? না, আপনি চুপচাপ চলে যাবেন। আচ্ছা, আমি কিছুতেই বুঝতে পারছি না আপনি কেন আমার সঙ্গে এরকম দুঃখ ব্যবহার করছেন। আমি আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনার মতলব ভালো না। আচ্ছা শুনুন, ওইটি আপনার ভুল কথা। কেননা অল্প একটু দেখে তো পুরোটা বুঝে পাওয়া যায় না। রঞ্জিত সিং। না না, রঞ্জিত ডাকবেন না, ওটা আমার একটু অসুবিধা হচ্ছে। অসুবিধা? হ্যাঁ, অসুবিধা হয়েছে। মানে ধরুন একটা হইচই পড়ে যাবে, একটা শোরগোল হবে, চারিপাশ থেকে লোকজন ছুটে আসবে, আমাকে জিজ্ঞেস করবে আমি কে, কোথা থেকে এসেছি, কি বৃত্তান্ত, এবং আমি তো তার কোনো সন্তোষজনক উত্তর দিতে পারবো না। আমার কথা কেউ বিশ্বাসও করবে না। আপনি কেন এসেছেন? এই তো এতক্ষণে কেমন দিব্যি নিজে থেকে জিজ্ঞেস করলেন। অথচ আমি যখন বলছিলাম তখন শুনলেন না। আপনার মতলবটা কি আমাকে বলবেন? আপনি আন্দাজ করুন। কিছু 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 সরাবার মতলব ছিল নিশ্চয়ই। হ্যাঁ, চোর? আমাকে দেখি কি চোর বলে মনে হয়? আপনার হাত আছে সেটা মনে হয়। থাক না, বসাতে হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়ে। আপনার ব্যবহার তো ভারী অদ্ভুত। কি চান আপনি? চাকরি? হ্যাঁ, আপনাদের মুখার্জি ফার্মেসিতে চলছে একজন অফিসার নেবে শুনলাম। তো আমার কাছে কেন? ম্যানেজারকে দিয়ে বলুন। সেখানে অনেক মুরব্বী, অনেক রেকমেন্ডেশনের দরকার, ওখানে আমার কোনো চান্স নেই। আমি তো করতে পারি। আপনি আপনার বাবাকে বলতে পারেন যে আমি আপনার বন্ধু সুলেখার ভাই। সুলেখা? ওনা নয়, আমার কোনো বন্ধু নেই। আমি তো বলেছি আছে। তাহলে? তাহলে মানে বুঝতেই তো পারছেন, অনেকদিন যাবৎ বেকার, আমার তো একটা স্মার্ট ছেলের যদি একটু হিল্লে হয়ে যায়। আপনার বুদ্ধির তারিফ করতে হয়। মতলবটা এসেছেন ভালো। তাহলে বলে দিচ্ছেন? না না, আমি পারবো না। চেনা লোক হলে বলতেন, অচেনা লোকের জন্য আমি বলছি। আচ্ছা এতক্ষণ ধরে আমার সঙ্গে গল্প করো, আমার কে বলছেন আছে না? বুঝলাম। বুঝলো কে? আমাদের দেয়। ও কেন আসবে? আপনাকে গেট অব্দি এগিয়ে দেবো। আমায় দেখেছেন? শোনো, তুমি এখন চলে যাও, আমি এখন চা কফি কিছু খাবো না।
আপনি সত্যি স্মার্ট। সেই কথাটা যখন বুঝতেই পারলেন তখন একটা চাকরির জন্য রেকমেন্ডেশন করুন। তো মহান আশ্রবান আমাদের মতো লোকের একটা জীবনে উন্নতি করে। তো করুন না, আমি আপনাকে বারণ করেছি। না, কিন্তু উন্নতি করতে গেলে মাঝখানে একটা চাকরির দরকার, সেটা দিন তাহলেই তো হয়ে যায়। চাকরিটা আপনার খুবই দরকার। না হলে না খেয়ে মন। বেশ, আমি আপনাকে একটা চান্স দিচ্ছি। অন্তত একবার দেখা যাক অচেনা লোককে বিশেষ করে ঠকতে হয় কিনা। কিছুই বলা যায় না, অনেক সময় দেখা যায় অচেনা মানুষকে বিশ্বাস করেই লোকে বেশি লাভবান হয়। নাম? তাপস রায়। কোয়ালিফিকেশন? MSc কেমিস্ট্রি 2nd ক্লাস 4th। এটা নিয়ে কাল আমার বাবার কাছে যাবেন। আপনার কথা আমার চিরদিন মনে থাকবে। শুনছো? রীতা ঘুমিয়েছে। জানো, দিদিকে কিন্তু আমি সব বলে দিয়েছি, কিন্তু রীতাকে তোমার কাছ থেকে নিয়ে যাবে। কি তুমি? আমি লতা। তাপস রায়। Qualification? MSc কেমিস্ট্রি 2nd ক্লাস 4th। স্মার্ট, অ্যাক্টিভ, সুন্দর চেহারা। Experience? নেই, মানে অফিস এক্সপিরিয়েন্স কিছু নেই। অন্য কোনো এক্সপিরিয়েন্স? অনেকগুলো টিউশন করেছি। অনেকগুলো একসঙ্গে? না, একটার পর একটা। কলেজের মেয়ে, তাই কোথাও টিকতে পারিনি। কেন, গার্জেনরা পছন্দ করতো না? না, বরং একটু বেশি পছন্দ করে ফেলতো আর কি। তুমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, তোমাকে আমার ভালো লাগছে। বলুন কবে জয়েন করবো? আমি তোমায় বলিনি আমি তোমায় চাকরি দেবো। কিন্তু রীতা বলেছি। রীতা? ওর সঙ্গে আমার অনেক দিনের ছিল। তাই নাকি? আমি তো জানতাম না। আস্তে আস্তে জানতে পারবেন। ঠিক আছে, তুমি কালকে জয়েন করো। ধন্যবাদ। ছেলেটি কে? কোন ছেলে? ওই যে যাকে অফিসে চাকরি দিয়েছো। সে নিশ্চয়ই তার নাম ধাম জানিয়েছে। হ্যাঁ, কি যেন একটা নাম বললো, তাপস রায়। MSc নাকি? হ্যাঁ, কেমিস্ট্রি। ভালো। ওটাকে কোথা থেকে জোটালে? ভদ্রভাবে কথা বলতে শেখো। আমি সত্যি আপনার কাছে খুব কৃতজ্ঞ। সে কথাই বলতে এসেছেন? না, আরো একটা কারণ আছে। ভাবলাম আপনার সঙ্গে আলাপটা একটু জমিয়ে নেওয়া যাক।
কেন? আপনি যে আমায় ভালো করে চেনেন, এই মিথ্যেটাকে সত্যি করে না তুললে পরে হয়তো আপনারই অসুবিধা হবে। অসুবিধে? আপনার সাহস তো খুব। সাহস না থাকলে কি এই চাকরিটা হতো? কেমন নিজ মাস্টার? চলুন। টেনিস? হাউ ইন্টারেস্টিং। আপনি কি খাবেন? হুইস্কি সোডা? নো থ্যাঙ্কস, আমি একটা কোকা কোলা খাবো। কোকা কোলা? কোকা কোলা? কি হলো? ঘুরে যাচ্ছেন যে? না, অনেক রাত হলে এবার উঠতে হবে। আবার আসবেন? নিশ্চয়ই। আচ্ছা চলি মিস্টার সেন। মিস মুখার্জি, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনার তো গাড়ি নেই, এত রাত্রে হেঁটে যাবেন? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। তুমি? কি চমৎকার জ্যোৎস্না। নীলাদ্রির সঙ্গে গেলে এ কথা আপনার মনে হতো? আমার ভারী বই গেল। আমার কিন্তু ভয় করছে। উনি জেনারেল ম্যানেজার, আমার বস। নীলাদ্রির বস আমার বাবা, আর আমার বাবার বস আমি। সুতরাং আপনি নিশ্চিন্ত থাকুন। আমি কিন্তু নিপার সঙ্গে যেতে পারতাম রাস্তা দিয়ে বেড়াতে বেড়াতে। বাহ, চাকরি দেবো আমি, আর আপনাকে নিয়ে ঘুরে বেড়াবে নিপা? কে কে আছেন বাড়িতে? কেউ না। মা বাবা? না। বউ? বিয়ে করেননি? ও, সেই জন্যেই। কি সেই জন্যে? মুখে এত সাহস, মনে মনে এত ভয়। ভয়? ওই যে দেখছেন, ওটা অনন্তরায় কেল্লা। লোকে বলে ওখানে ভূত আছে। একলা যেতে পারবেন ওখানে? আপনার সঙ্গে একলা আসতে পারলাম এতটা পথ, আর ওখানে একলা যেতে পারবো না? না না, এত রাত্রিরে আপনাকে একা ওখানে যেতে হবে না। আমি ব্যাচেলার, সুতরাং ওখানে ভূতের বদলে যদি একটা পেতনি পেয়ে যাই খুব খুশি হবো। তাহলে কেন? নীলাদ্রি বাবুর হিংসা হবে না। ঠাট্টা রাখুন, আমিও যাবো আপনার সঙ্গে। যাবেন? আচ্ছা চলুন। ব্যাচেলার হওয়ার কি দুর্ভোগ। জায়গাটা রাত্রিরে আরো সুন্দর দেখাচ্ছে। এমন সুন্দর জায়গায় ভূত থাকতে পারে? কিংবা পিকনি? ভয় করছে। জানেন, লোকে বলে জ্যোৎস্না রাতে এখানে কে যেন গান গায়। তাই নাকি? শুনলে কেমন লাগে বলুন তো? কি আর লাগবে। এখন যদি আপনিও গলা খুলে গান গাইতে শুরু করেন, দূর থেকে কেউ শুনলে তার গায়ে কাঁটা দেবে। ভাববে আমি ভূত। বেশ, শুনুন, সেদিন একটা নতুন গান তুলেছি। সবটা নয়, 3-4 লাইন শুনবেন?
ওখানে মিস্টার মুখার্জির ঘরে একটু কাজ ছিল। সিগারেট? নো থ্যাঙ্কস। ঘুরে বেড়াচ্ছিল গোডাউনে? বেশ তো বেড়াক না, দুদিন এসছে, ফ্যাক্টরি একটু দেখে বেড়াবে, দ্যাটস কোয়াইট ন্যাচারাল। কিন্তু স্যার, তখন গোডাউনে আমাদের স্পেশাল কনসাইনমেন্ট লোড হচ্ছিল। হ্যাঁ, একটা ট্রাকে কতগুলো প্যাকিং বক্স লোড করা হচ্ছিল। অ্যান্ড সো হোয়াট, এ তো যে কোনো ফ্যাক্টরির একটা অতি স্বাভাবিক দৃশ্য। তাপস বড় ইনকুইজিটিভ। আই ডোন্ট লাইক হিম। তাপসের কাজ খুব স্যাটিসফ্যাক্টরি। আই লাইক হিম ভেরি মাচ। আপনি ওকে অ্যানালিটিক্যাল ডিপার্টমেন্টের চার্জ দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। ওয়াই? ওয়াই? তুমি আমাকে জিজ্ঞেস করবে কে? আপনি বলুন না, আমি কে? দেখো নীলাদ্রি, তোমরা মনে মনে নিজেকে গিলটি ভালো, একটুতেই এত ভয়, এটা কিন্তু ভালো না। বুক খুলিয়ে কাজ করতে না পারলে একদিন কিন্তু ধরা পড়ে যাবে। আমরা তাপসের কথা আলোচনা করছিলাম। নীলাদ্রি, তাপসের মতো ইন্টেলিজেন্ট ছেলের আমার খুব প্রয়োজন। আমার খুব প্রয়োজন। সালাম স্যার। সাহেব তো ঘরে নেই স্যার। কোথায় গেছেন? জানি না। হ্যালো, কে? রিতা? না, নীলাদ্রি। হ্যাঁ, আপনি কোথায় ছিলে এতক্ষণ? একটু পোস্ট অফিসে গিয়েছিলাম। পোস্ট অফিস? হ্যাঁ, একটা বাড়িতে টেলিগ্রাম করার দরকার ছিল। অ্যাসিস্ট্যান্টের লিভ অ্যাপ্লিকেশনের ফাইলটা? হ্যালো, ইয়েস স্যার, এক্ষুনি আসছি। রাইট, বড় সাহেবের ঘরে ডাক পড়েছে। এক্সকিউজ মি। তোমার টেলিফোন। হ্যালো, কে? ও ও ও হ্যাঁ, বলো বলো, বলুন বলুন, কি খবর? না, ঘরে নেই, এখন বেরিয়ে গেলে। এই ঘরে ফোন করলে কেন? আমার ঘরে তো ফোন করলে পারতে। কি করে করবো বলো? তোমার ঘরে রিং করলে যদি নীলাদ্রি ধরে, তার চেয়ে বাবার পার্সোনাল লাইনে করাটাই সেফ। ওখানে তো আর নীলাদ্রি আসবে না। সত্যি তোমার সাহস আছে। আজ আজ আজকে তো বিকেলে একটু কাজ রয়েছে। আচ্ছা আচ্ছা, তাই না, বাই বাই বাই।
তুমি কানপুরের পার্টিকে বলে দিও নেক্সট মান্থের কি ওদের চিঠিটা ওটা কাহাতে পড়লে তো ড্রাইভার গাড়ি ঘুমাও। একদম সময় পাই না। হ্যাঁ সত্যি সত্যি বিশ্বাস করো। হ্যাঁ বড্ড কাজের চাপ পড়েছে তো সেই জন্য একদম সময় পাচ্ছি না আর কি। আচ্ছা নমস্কার। সত্যি তোমাদের কোম্পানির ফ্ল্যাটগুলো ভারী চমৎকার। এগুলো কিন্তু ফ্যামিলি কোয়ার্টার, ব্যাচেলারদের জন্য নয়। জানি, তাই তো আমাকে অ্যালার্ট করা হলো দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। আমি বাবাকে বলেছিলাম তোমাকে ফ্যামিলি কোয়ার্টার দেওয়ার জন্য। কেন? এবারে তোমার একটা ফ্যামিলি হওয়া দরকার। ও ও ও ফ্যামিলি হওয়ার আগেই ফ্যামিলি কোয়ার্টার? তোমার জন্য স্পেশাল ব্যাপার। যখন দেখবে একা একা ফ্যামিলিকে আর ভাল লাগছে না, ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তখন ঘর আলো করবার জন্য একটা বউ নিয়ে আসবে। বউ তো নেই, মানে বউ আর আমি কোথেকে পাবো? তুমি একটা বউ এনে দাও আমার জন্য। বারে চাকরিও আমি দেবো, ফ্যামিলি কোয়ার্টারও আমি পাইয়ে দেবো, বাদ বাকিটা আমাকে এনে দিতে হবে। তাহলে নীলাদ্রি নিশ্চিন্ত হবে। নিশ্চিন্ত হবে? কেন? অন্তত একটা রাইভাল কমলো। ছোট লোক? কে? নীলাদ্রি? না, তুমি। কেন কেন? আমি ছোট লোক কেন? তুমি নীলাদ্রির রাইভাল? এত ছোট ভাবো নিজেকে? আমাকেই বা কি মনে করো তুমি? রীতা, আর কোনোদিন এরকম করবে না? রাগ করলি? রাগ তোমার উপর? তাপস, কি? আমার যে কি ভালো লাগছে। আমারও। আমি তো কোনোদিন ভাবতেও পারি। আমি ওকে পেরেছিলাম? তুমি জানো না তাপস, এতদিন আমি বড় একা ছিলাম, একেবারে একা।
আমিও। তুমি? তোমার তো তবু বাবা আছে, আমার তো আর কেউ নেই। পাপি। কেন বলো আমায়। তোমাকে একটু বোঝাতে পারবো? আমায় ভালোবাসেন খুব, কিন্তু নিজেকে কিরকম আলাদা করে রাখতে চান। আমার মনে হয় হয়তো আমার কাছ থেকেও। কি জানো, মাঝে মাঝে মনে হয় আমাদের দুজনের মাঝখানে একটা দেওয়াল আছে। চোখে দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। হয়তো তোমার মা নেই বলে এরকম মনে হয়। হয়তো। মাকে মনে পড়ে? চেহারাটা ভালো মনে নেই। মা যখন মারা যান আমি তখন খুব ছোট, মাত্র 4 বছরের। বাবা মা কোনো কিছুই রাখেন। মা অ্যাক্সিডেন্টে মারা যান কিনা, হয়তো সেজন্য। অ্যাক্সিডেন্ট? গাড়ি করে আসছিলেন, গাড়িটা খাদের মধ্যে পড়ে যায়। বাবা ড্রাইভ করছিলেন, উনি বেঁচে যান কোনো রকম। যখন ছোট ছিলাম বুঝতাম না তো, বাবাকে মায়ের কথা জিজ্ঞেস করতাম। বাবা গম্ভীর হয়ে চুপ করে থাকতেন। বড় হয়ে আর জিজ্ঞেস করিনি। জানো রীতা, আমিও খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। ওসব কথা এখন থাক তাপস। হ্যাঁ, ওসব কথা এখন থাক। তাহলে বলো কার হাত? বরফের মতো ঠান্ডা হাত। রীতার মায়ের অ্যাক্সিডেন্ট আপনি আজও ভুলতে পারেননি। কি রীতা, তুমি এখানে? এই পোশাকে আজ তোমার ভারী সুন্দর লাগছে। কি হলো, ওভাবে তাকিয়ে আছে কেন? না, দেখছি। চলো। কোথায়? যেখানে খুশি। আমাদের বাড়ি? না, অন্য কোথাও, আরেকটু নিরিবিলিতে। রীতা, রীতা, আপনাকে তো আমি চিনি না। আপনি নিশ্চয়ই ভুল করেছেন। ভুল করেছি?
আমি একজন স্কুল মাস্টার, এ ভেরি হাম্বেল স্কুল মাস্টার। মানে আমার ইতিহাসে একটু ইন্টারেস্ট হয়ে গেছে তো, ওই জন্য এই পুরো বাড়ি ফাড়ি দেখলে একটু এক্সপ্লোর করি। এখন একটু করবো। এই বাড়িটা অনেকদিনের পুরনো, তা 200 বছর হবে নিশ্চয়ই। হ্যাঁ, মানে অন্ধকারই সব, মানে আমার ভূগোল টুগোলগুলো কিরকম গোলমাল হয়ে গেছে তো, সেই জন্য ঠিক নামতে সাহস করিনি। সাপ খুব রয়েছে, একটু উঁকি মেরে দেখছিলাম, এবার নামবো ভাবছি। না, বিশেষ করে আমি কিন্তু এই শহরে নতুন এসেছি, স্কুল মাস্টার, ভেরি হাম্বেল স্কুল মাস্টার। মানে বিশ্বাস করুন আমি কিছু জানি না, আমি কিছু জানি। ওই বাবা, ওইটা কি সব বলি, ওইটা নামেন না কেন? হ্যাঁ, ওইটা নামেন না। যাও। কার কাছে? রমাকান্তের কাছে? হ্যাঁ। আমার না গেলেই নয়। না, তুমি যেভাবে এগোচ্ছ দেখাই যাক না কি হয়। তার আগে রমাকান্তের সঙ্গে তোমার দেখা হওয়া দরকার। আমার মন কিন্তু সায় দিচ্ছে না। কেন? দেখো, আজ 20 বছর হলো রমাকান্তের সঙ্গে যোগাযোগ নেই। এখন নিজের থেকে যাবো তার কাছে? নিজের জন্য তো যাচ্ছে না, যাচ্ছে আমাদের মেয়ের জন্য। এই তাহলে আপনাদের কাটাকুটি গেল রে বাড়ি আপনাদের? বাহ, খাসা ভাই, ভাড়া বোধ করি খাসা। হ্যাঁ, আচ্ছা তাইলে এখন আমি চলি। হ্যাঁ চলি। এখানে আসবেন না? পুরি বাবা বাবা, এত রাতে এই শীতে একটু চা খেয়ে যেতেন। চা চা তো আমি খাই না, চা সিগারেট আমার চলে না। ওই দোকানে ঠাকুরের নাম করি কিনা, তাই আমার রুচি নেই। বাহ, আপনার মতো লোককে নিতে ভারী সুবিধে। বাড়ি এলে চাটা খাওয়াতে হলে হতো, আগে হলে খাইতে হতো, সবই খাইতে হতো। তখন সবই খেতাম কিনা, তাও খেতাম, সবই খেতাম। তারপর যেই দিন থেকে গুরুদেবের কাছে দীক্ষা নিছি, সেই দিন থেকে খালি আলু চাল আর আলু। আলুটাও সিদ্ধ আলু, মূলো সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ, আর ওই ঢেঁড়স সেও সিদ্ধ। এই শুধু সিদ্ধ খাই, আলু চাল কাঁচকলা হবিষ্যি সেদ্ধ আর ঠাকুরের না, যাকে বলে পূর্ণ ব্রহ্মচর্য। আচ্ছা চলি তাহলে। জয় গুরু, জয় গুরু, জয়। সে হয়তো ভাববে যে আমাদের যেসব টাকা সে আত্মসাৎ করেছে, আমরা 20 বছর বাদে সেগুলো হয়তো ফেরত চাইতে এসেছি। সে যা খুশি মনে করুক, আমি শুধু জানি লতার মৃত্যুর জন্য এবার তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু লতা যদি সত্যি সত্যি অ্যাক্সিডেন্টে মারা যায়? বাবা, আমি তো বেরোইনি, তোর মা বেরিয়েছিল, এক্ষুনি ফিরেছে। তা তোর এত ফিরতে দেরি হলো কেন? পাহাড়িদের নাচ দেখতে গিয়েছিলাম। কে এসেছিল তোর সঙ্গে? এখান থেকে একজন। পাহাড়িদের নাচ দেখতে গিয়ে আলাপ করে। এখানকার লোক করো না। লোকটার নাম কি? কি করে? পূর্ণা। কি যেন নামটা বললে বেশ? ও হ্যাঁ, গোবর্ধন ভট্টাচার্য। কাকে চান? তারপরেও বাড়ি আছে? বাড়ি নেই। বলছি ও বাড়ি নেই। চিনতে পারলি না? ও বাবু, বন্ধু।
আমার স্পষ্ট মনে আছে লোকটাকে ফলো করে এসে আমি এইখানে ধরেছিলাম। হঠাৎ আচমকা আমার চোখে আলো ফেলে, তারপরে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আমি পড়ি এইখানে। আর রিভলভারটা পড়ে ওই, আমি স্পষ্ট দেখেছিলাম। বলতে পারেন রিভলভারটা গেল কোথায়? ভালো করে নিশ্চয়ই। তুমি বলছো রিভলভারটা পড়েছিল এখানে? হ্যাঁ, ঠিক দেখেছিলে? শিওর। আমি কিন্তু দেখতে পাচ্ছি রিভলভারটা ওখানে পড়েনি, পড়েছিল ওই। তুই মানে তো রিভলভার ভূতে নিয়েছে? ভয় কিন্তু আপনিও একবার পেয়েছিলেন। আমি কে যেন একবার আপনার কাঁধে হাত রেখেছিল না? ইলিউশন, নীলাদ্রি, ইলিউশন। সেদিন কিন্তু ভয় পেয়েছিলেন। ভয়? আমি ভূতটা আমি ভয় পাই না। তোমার আসল মতলবটা কি বলো তো? মতলব? সব গাঁজা করে গল্প বলছো কেন? হোয়াট ডু ইউ মিন? মতলব ছাড়া তো তুমি কিছু করো না। তাহলে আপনি একটা কথার উত্তর দিন তো। পুলিশ আজকাল এত খবর পাচ্ছে কোথায়? দুটো কনসাইনমেন্ট ধরা পড়েছে। এটা তো আমি তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। আপনি আর আমাকে আজকাল বিশ্বাস করেন না। এতে কিন্তু আমরা দুজনেই বিপদে পড়বো। বিশ্বাস হচ্ছে না? এরকম আবার হয় নাকি? খুব হয়। যাদের কথা বলছিলাম তাদের আমি চিনি। আমি বিশ্বাস করি না, সব বানানো। আচ্ছা, আমি বানিয়ে বলতে যাও কেন? জানো বাকি তাপস না দুজোড়া যমজ ভাই আর যমজ বোনের কথা বলছিল। যমজ? দুটি যমজ ভাই ছিল, তারা দুটি যমজ বোনকে বিয়ে করবে। তাদের নাকি তাপস চেনে। তারা একেবারে একরকম দেখতে। তাই নাকি? এর ফলে বড্ড ভুল হতে লাগলো, কে কার বউ আর কে কার স্বামী। আচ্ছা বাপি, এরকম হয় নাকি? নিশ্চয়ই হয়, কেন হবে না? না না, হয় না। গল্প উপন্যাসে হয়তো হয়, বাট ইন রিয়েল লাইফ দ্যাটস ইম্পসিবল। মনে করুন রীতার যদি কোনো যমজ বোন থাকতো। তাপস, এসব আইডল টক আমার ভালো লাগে। হয় না, যা হতে পারে না তাই নিয়ে। রমাকান্ত, চিনতে চাইছো না? দাদা, 21 বছর, এতদিন পরে? এবার তোমাকে জবাবদিহি করতে হবে রমাকান্ত। কেন? তুমিই বলো না। তোমরা যাও এখান থেকে। শর্মা, তুমি শর্মা? তুমি? না না, ও রীতা, আমার মেয়ে। তোমার মেয়ে? তোমার মেয়ে? আমি কি বললাম তোমাদের? এখান থেকে যেতে বললাম না? কেন? নমস্কার। নমস্কার। কোন দিকে? বাড়ি। এই দিক দিয়ে কেন? অনেকটা পথ হাঁটতে হবে যে, আর একটা শর্টকাট রয়েছে। ও, তো আমি তো এখানে একেবারে নতুন, পথ ঘাট কিছু চিনি না। সংসারে পথ ঘাটে আমরা কেউই চিনি না। ঠাকুর সময় মতো ঠিক চিনবে না। এই দেখুন, আপনি তো এখানে ঘুরপথে এসেছিলেন, তো ঠাকুর আমার সময় মতো এনে দিয়েছেন। তো ওই পথে যাবেন কেন? সন্ধ্যে হয়ে এসেছে, পথটা পুরো নির্জন। কিন্তু আপনিও সঙ্গে ছিলেন না? হ্যাঁ, আমি কি যে বলেন। চলুন ঠাকুর, যখন তাই এসে যাই। এই তুই পান নাকি কিনছিলেন? থাক।
আপনার কথা বলুন। আমার আমার কথা, একলা মানুষ ঠাকুরের নাম করে চলি যায় কোনো মতে। একলা কেন? বিয়ে থা করেননি? বিয়ে? ছি। আরে আমার গুরুদেবের মানা রয়েছে না, পূর্ণ ব্রহ্মচর্য, তুই লোকের মুখ দর্শন করতে নি আমার। তাই বুঝি? তো আমার মুখের দিকে তো দেখি বেশ মাঝে মাঝে। কি গুরুদেবের চরণই ভরসা, বুঝলেন না? মানে ঠাকুরের চরণ স্মরণ নিয়ে সব চলে যায়, ওতে কিছু হয় না। জায়গাটা তো বেশ। হ্যাঁ, খুব বেশ, মানে বেশ নির্জন আর নিরিবিলি। এই হলো ঠাকুরের নাম করার উপযুক্ত যায়, বুঝেছেন? আপনি ঠাকুরের নাম করুন, আমি চলি। কি কোনে চললেন? আসুন না, এখানে বসে আছি, ঠাকুরের নাম করতে আপনার আপত্তি আছে নাকি? বসতে আপত্তি নেই, ঠাকুরের নাম নয়। তাহলে এখানে চুপচাপ দুজনে বসে করবো নাকি? কেন? এমন সুন্দর জায়গা, আমার তো গান গাইতে ইচ্ছে করছে। আচ্ছা, তাহলে গানই করুন। আপনি করুন আগে। আমি গান করবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গান আমি করছি। হ্যাঁ, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো। এই কি চললেন কোথায়? এই যে ঠাকুরের গান শুনতে চাইলেন? আমি এই গান শুনতে চেয়েছিলাম। তাহলে কোন গান? ঠিক আছে, আমি যাই। আমাকে এখান থেকে নিয়ে যাবে অন্য কোথাও, অনেক দূরে। পাপিকে আজকাল ভীষণ ভয় করে। কেন? জানি না, কিরকম ভাবভঙ্গি, কথাবার্তায় এই রুড, rather cruel। সেদিন থেকে যেন আরো বেশি বদলে গেছেন। সেদিন? ওই যে সেই পুরো ভদ্রলোক এলেন, যাকে ভাবি দাদা বলছিলেন। উনি আমার কে হন? জ্যাঠামা। বাপি যে তাই বললেন? না রিতা, উনি তোমার জ্যাঠামশাই নন। সে কি? উনি বাপির বড় ভাই নন? হ্যাঁ, কিন্তু তোমার জ্যাঠামশাই নন। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। কি হলো, চুপ করে আছো যে? বলবে না? হ্যাঁ, বলবো। এবার তোমার সব কথা জানা দরকার। তুমি সব জানো? হ্যাঁ, জানি। আর সরমা, যার নাম শুনলাম সেদিন? সরমাই বাকি? সরমা? সরমা তাকে দেখতে চাও? এখানে? হ্যাঁ, এখানে প্রত্যেকদিন আসে। সরমা? এরই নাম সরমা? হ্যাঁ, তোমার আপন বোন, যমজ। তুমি দাঁড়াও, আমি আসছি। সরমা? রীতা, তুমি জানো আমার হাত? হ্যাঁ, আমি কি জানতাম
আমার এমন মিষ্টি একটা বোন আছে, কি ভীষণ একা মনে হতো নিজেকে। আমারও এই যে ফিরে পেলাম তোমাকে, আর তো আমাদের ছাড়াছাড়ি হবে না কোনোদিন। অনেক কথা আছে তোমার সঙ্গে, আমারও। সে কথা বোধহয় কোনোদিনই ফুরবে না। শর্মা, আমি যাবো আমার মা বাবার কাছে, আর আমি তুমি রীতা হয়ে থাকবে আমাদের বাড়িতে। যদি ধরা পড়ে যায় কেউ টের পাবে না। এখন আর তুমি শর্মা না, তুমি রীতা। তুমি আর এখন রীতা নও, তুমি শর্মা। কি হলো রীতা? শর্মার সঙ্গে আলাপ হলো? তুমি কাছে আছে তাই, তা নইলে আমি হয়তো শর্মাকেই তুমি বলে ভুল করতাম। জানিস রীতা আমাদের কেউ নয় রে, কেউ নয়। কে বলেছে? কে বলেছে বাবা? রমাকান্ত বলেছে। শর্মা, বাবা কি মা? আমি তো এত দেরি? কোথায় ছিল এতক্ষণ? মার্কেটে। একা? সঙ্গে কে ছিল? তাপস? হ্যাঁ, তাপসকে সবসময় সঙ্গে রাখবে, কিছুদিন এড়াতে হবে। কেন? অত প্রশ্ন কেন? যা বলছি শুনবি। দেখ, আমি যা বলি তোর ভালোর জন্যই বলি। রীতা মুখার্জি রমাকান্ত মুখার্জির একমাত্র সন্তান, সমস্ত সম্পত্তির ওয়ারিশ।
এ কথা সবাই জানে। কাজে তোর সম্বন্ধে নানা লোকের নানা মতলব থাকতে পারে, এ ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকতে হবে বই কি। আচ্ছা, ও হ্যাঁ, আজ রাতে পাহাড়িদের মুখোশ ম্যাচ মনে আছে তো? আমাকেও যেতে হবে? সে কি, তোর উৎসাহই তো সব থেকে বেশি। ও ও হ্যাঁ হ্যাঁ। কিন্তু তাপসকে তো বলা হয়নি। না না, তাপস আবার কেন? আমি তো যাচ্ছি সঙ্গে। আচ্ছা, নীলাদ্রিও যাবে? নীলাদ্রি? সে কি, দুদিনই এত অচেনা হয়ে গেল? না না, তা নয়, আমি শুধু ভাবছিলাম। কি ভাবছিলি? ভাবছিলাম ওকে আবার কেন, ওকে আমাদের এতই আপনজন। সে কি, কোম্পানির জেনারেল ম্যানেজার, আমার ডান হাত, আপনজন নয়? হ্যাঁ, মা ফিরল না কেন? কি জানি কোথায় গেছে, বেরিয়েছে তো অনেকক্ষণ, ফিরবে হয়তো এবার। তোমার জন্য একটু শরবত করে নিয়ে আসি বাবা। নিয়ে এসো মা, ও ঘরের আলোটা একটু জ্বালিয়ে দিস তো। মা ফিরলে কখন? আমি কখন থেকে ভাবছি। কেন রে? না এমনি, খুব মনে পড়ছিল তোমার কথা। মা, আমি বাবার জন্য শরবতটা করে নিয়ে আসি, কেমন? আচ্ছা মা। রমাকান্তের সঙ্গে দেখা হয়েছিল? দেখা হয়েছিল। কি বললে? বলল রীতা নাকি আমাদের কেউ নয়। রীতার কথা আমি জানতে চাইনি। সে পুরনো কেল্লাটা যেটা আমার নামে কেনা হয়েছিল, তার ব্যবস্থা কি করলি? সেটাও কিছুতেই দিতে চায় না, তার বদলে কিছু টাকা দিতে চাইবে। পুরনো কেল্লাটাই রমাকান্তের কাল। রমাকান্ত কিন্তু খুব সাংঘাতিক লোক মমতা। আমি যখন বলেছি তখন যেতেই হবে, আমি কোনো কথা শুনতে চাই না। এই যে তাপস, বুঝিয়ে বলো রিতাকে। আমি বলেছি তুমিও যাবে, তবু রাজি হচ্ছে না। আমিও যাব? কোথায়? কাশ্মীর। কাশ্মীর? হ্যাঁ, আমি, তুমি আর রিতা। যদি প্লেনে বুকিং পাই, কাল পরশু বেরিয়ে পড়তে পারি। হঠাৎ? আমার ধরনটা এরকম, যদি কখনো সেটেল করি, বাইরে বেরোবো, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি। যাওয়া সেটেল করে ফেলেছেন? অলমোস্ট। আজকে রাত্রেই খবর পাবো কবে বুকিং পাচ্ছি।
জয় গুরু জয় গুরু জয় গুরু। ভালো আছেন? হ্যাঁ সর্বদেবী। জয় গুরু জয় গুরু। এ কি মাঝখানে দুদিন দেখা হয়নি বলে চিনতে পারছেন না নাকি, ভুলে গিয়েছে? না না, চিনতে পারবো না কেন, একটু আনমনা ছিলাম। আনমনা ছিলেন না? আচ্ছা বলুন তো আমার নামটা কি? আমার পরীক্ষা করা হচ্ছে, ওসব চলবে না। যাক আপনার সঙ্গে দেখা হয় ভালোই হলো। একা একা যাচ্ছিলাম, আপনিও চলুন না। কোথায় যাবো? জংলা পাহাড়ে। হ্যাঁ, জংলা পাহাড় এই সময়? আজকে না গেলে হতো না? কেন? অন্ধকার হয়ে আসছে যে। সে কি, আপনার কি ভূতের ভয় আছে নাকি? না না, মানে ভূতের ভয় নয়, আসলে কি হয়েছে জানেন, আমার ওই গুরুর বারণ আছে যে যুবতী মেয়ের সঙ্গে পথে একা একা হাঁটবেন, এই আর। তাহলে আমি একাই যাচ্ছি। না না না, আপনি একা যাবেন কেন, আমি বরং সঙ্গে যাই গিয়ে দুজনে বসে বসে নিরিবিলিতে একটু গল্প করা যাবে। হ্যাঁ, বসে বসে। আপনার না গুরুর বারণ আছে? আছে, তা আছে, মানে ওই হাইটতে বারণ আছে, বইতে তো কোনো বারণ নেই। মানে কথাটা অনেকদিন ধরে আপনাকে বলবো ভাবছিলাম। কি বলতে চাও তুমি? আপনি তো জানেন রীতাকে আমি বিয়ে করতে চাই। রীতার সঙ্গে তাপসের বিয়ে অনেকদিন আগে ঠিক হয়ে গেছে। আপনার সাকসেসে আমার কন্ট্রিবিউশন আছে। কন্ট্রিবিউশন? তোমার যে কন্ট্রিবিউশন তার দাম তুমি নিয়মিত পাচ্ছ, তার বেশি আশা করো না। পুলিশ আপনার সম্পর্কে আজকাল একটু বেশি কৌতূহলী হয়ে উঠেছে। আই এম নট ইন্টারেস্টেড, কোনো প্রমাণ নেই। পুলিশ যদি ইন্টারেস্টেড হয়ে ওঠে অনন্ত রায় কেল্লা সম্পর্কে, হ্যাঁ, তাতে কি? আরো একটা ব্যাপারে পুলিশ ইন্টারেস্টেড হতে পারে। রীতার মতো দেখতে আর একজন আছে, এই শহরেই এসেছে। অনেকটা রীতার জগজের মতো দেখতে, কিন্তু রীতা তো আপনার একমাত্র মেয়ে। সত্যি কি তাই? What do you mean? বসো বসো বসো, তোমার সঙ্গে কথা আছে। ব্ল্যাকমেল করতে চাও? ব্ল্যাকমেল? রীতা যদি আমার স্ত্রী হতো, আমার উপর অনেক বেশি রিলাই করতে পারতেন। কত টাকা চাও? টাকা? 10,000, 20,000, 50, 1 লাখ, 2 লাখ।
এখানে দেখতে পাচ্ছি না কেন? দেখতে তুমি পাবে না। তুমি তো চেয়েছিলে আমাদের আর কোনো দিন দেখা না হয়। তুমি বলো। লতা! হয়তো তাই। না না, এ হতে পারে না। তুমি মরে গেছো, তুমি বেঁচে নেই, তুমি বেঁচে নেই। আমি তো বেঁচে নেই। না, আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে, তুমি চোখে ভুল। ভয় পাচ্ছ? কিসের ভয়? যদি জানাজানি হয়? কি জানাজানি হবে? তুমি আমায় খুন করেছিলে নিজের হাতে। না না, লতার 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 অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমার মনে পড়ে? না 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 না, আমি সারা জীবন ধরে শুনছি এক চিৎকার। তুমি চলে যাও, চলে যাও। সত্যি কথা বলো। আর পারছি না, আমি আর পারছি না। সত্যি কথা বলো, সত্যি কথা বলো। আমি জানি, আমি জানি না, আমি কিছু জানি না। অ্যাক্সিডেন্ট। আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে চাই না চিৎকার। তাহলে বলো, সত্যি বলো, বলো। আমি আমি গাড়ি ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম খাদের মধ্যে। আমি আফিম কোকেন চূড়া কারবারে অনেক টাকা রোজগার করেছে, কিন্তু শান্তি পেয়েছো কি? না না না, ও প্রশ্ন আর করো না, আর করো না। যতদিন বেঁচে ছিল এই প্রশ্ন আমাকে পাগল করে তুলছো। আর নয় না, আর নয়। আজ বলো, আমায় মেরে ফেলেছিল কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি মমতা বৌদিকে লিখেছিলে রীতাকে এখান থেকে নিয়ে যেতে। না হয় নিয়েই যেত। না না, রীতা আমার ভাগ্য ফিরিয়ে দিয়েছে, ওকে আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না, কিছুতেই না। সেই জন্যই কি লতাকে মেরে ফেলেছিলে? বিশ্বাস করো লতা, আমার ইচ্ছে ছিল না, একটুও না। গাড়িতে আসছিলাম, কি কথা কাটাকাটি হচ্ছিল, আমার কি যে হয়ে গেল। লতা, লতা, আমি সারা জীবন অনুশোচনা করে মরছি। লতা, এ বাড়ি মমতা বৌদির নামে কেনা হয়েছিল, তাকে ফিরিয়ে দাওনি কেন? এটা পুরো বাড়ি, এখানে লোকের আসতে ভয় করে, তাই এটা আমার দরকার ছিল। তোমার চোরা কারবারের গুদাম কেউ শুনতে পাবে। এবার সবাই জানবে। না না না, কেউ জানবে না, কেউ জানবে না, কেউ না, কেউ না। আজ আমি আগুন লাগিয়ে দেবো, তারপর এখান থেকে চলে যাবো রীতাকে নিয়ে। কেউ জানবে না। না, আজ তোমাকে জবাবদিহি করতে হবে। জবাব দিই? হ্যাঁ। কার কাছে? তোমার কাছে? না, নীলাদ্রি। নীলাদ্রি? আমি তাকে খুন করেছি, তাকে আমি খুন করেছি নিজের হাতে। কে? কে তুমি?
তাপস রায়, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট, স্পেশাল ব্রাঞ্চ। তুমি শর্মা? বাবা, আমি রীতা। রীতা? হ্যাঁ, ও এই কদিন আপনার দাদার সঙ্গে ছিল। কিন্তু তাহলে আমার বাড়িতে যে মেয়েটি? শর্মা। কেন তুমি রীতাকে এখানে নিয়ে এলে? কেন ওকে জানতে দিলে সব? আপনাকে আমি চিনি। লতা? তুমি লতা? না, উনি লতা নন। কে কে তুমি? বৌদি, তুমি? হ্যাঁ, আমি। চলুন মিস্টার মুখার্জি। কোথায়? থানায়। এত সহজে?